আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আলোর পথ সিরিজের চতুর্থ পর্ব। আজকের পর্বের আলোচনা বিষয় হচ্ছে সূরা আসরের দার্স বা শিক্ষা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, যিনি অতি সম্প্রতি দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা ডেমরা থেকে আলিম শেষ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী। আমরা আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানকে তার আলোচনা উপস্থাপনের জন্য। তিনি 3 ভাষায় সূরা আসরের শিক্ষা নিয়ে আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিশিয়েন্ট, দ্য মার্সিফুল। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। শুভ দর্শক মণ্ডলী, আলোর পথ সিরিজের চতুর্থ পর্বে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা আসরের দার্স বা শিক্ষা সম্পর্কে। প্রথমত আমরা দার্স শব্দটা কি বা দার্স কি আসলে সেটা নিয়ে আলোচনা করব, বা দার্সের ধাপ কি সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দার্স শব্দটির অর্থ হচ্ছে তালিমুন, তাকরিউন, তাদরিসুন, অর্থাৎ শিক্ষাদান করা, পাঠদান করা, লেকচার, লেসন, এক্সপ্লেনেশন এক্সেট্রা। শরীয়তের আলোকে দার্স বলতে বোঝায় আর দার্সু ওয়াশারুল ইলমি লিতালিবিল ইলমি ফি তাফহিমি ওয়া তাওদীহি, অর্থাৎ ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহকারে কোনো ছাত্র অথবা কোনো তলেবুল ইলমকে ব্যাখ্যা সহ কোনো বিষয়ের উপর বোঝানোকেই দার্স বলা হয়। দার্স ইজ এ এক্সপ্লেনেটরি অ্যাক্ট অফ ইসলামিক নলেজ to teach Islamic knowledge to a student in a way that in a simply way is called দার্স। আমরা এখন দার্সের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করব। দার্স করা বা কোনো একটি সূরাকে যখন আমরা শিক্ষা হিসেবে গ্রহণ করব, তার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমত আমাদেরকে সেই সূরাটিকে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়ত সেই সূরা বা আয়াতের তরজমা করতে হবে। তৃতীয়ত তার যে শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা সময়কাল বর্ণনা করতে হবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটি হচ্ছে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করতে হবে। পঞ্চম হচ্ছে সেই ব্যাখ্যার আলোকে যে শিক্ষা আমরা অর্জন করেছি, মূল কথায় সেই শিক্ষা দু একটি বাক্যের মধ্যে সেই মূল শিক্ষাকে সমাপ্ত করতে হবে। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা আসরের দার্স নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 102 নম্বর যে সূরাটি নাজিল করেছেন সেটি হচ্ছে সূরাতুল আসর। এটি একটি মাক্কি সূরা। কারণ মাক্কি জীবনের অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের যে সকল সূরা নাজিল হয়েছে, সেই সকল সূরার যে সকল ধরনের বৈশিষ্ট্য রয়েছে সেই সকল ধরনের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। যেমন সূরাটি ছোট কিন্তু ব্যাপক অর্থবোধক। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 102 নং সূরা আসরের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বলেন ওয়াল আসর, সময় বা কালের কসম। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক এবং একে অপরকে সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের প্রথমে ওয়াল আসর, ওয়াও শব্দটি ব্যবহার করেছেন। ওয়াওটি হচ্ছে এটিকে আরবি ভাষায় বলা হয় ওয়াও কসমিয়া বা কসমের ওয়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের বিভিন্ন জায়গার মধ্যে কসম করার জন্য ওয়াওটিকে ব্যবহার করেছে, ওয়াও কসমিয়াকে ব্যবহার করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময় বা কালের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কসম কাটেন, কোনো শব্দের কসম কাটেন, তখন সেটি শুধু সেই শব্দটির গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয় বলবেন সেই সকল বিষয়কে এই শব্দটি বা এই বিষয়টি সত্যায়িত করে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টির কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমতই সময়ের কসম বা কালের কসম খেয়েছেন। কারণ কি? দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শিওরলি ম্যান ইজ ইন লস। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন সকল মানুষের ধ্বংসের মধ্যে নিমজ্জিত। এখন প্রশ্ন আমাদের মনে জাগে, তাহলে এতে উত্তর নেওয়ার উপায় কি? পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু অর্থাৎ যারা তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান ও আমলুল জাওয়ারিহ অর্থাৎ অন্তরে বিশ্বাস স্থাপন করেছে, ইকরারুল লিসান মুখের মাধ্যমে সেই সত্যকে স্বীকারোক্তি দিয়েছে, ও আমলুল জাওয়ারিহ এবং কর্মের মাধ্যমে তাকে প্রতিফলিত করতে পেরেছে। এই সকল বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে সে হচ্ছে ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সলিহাত। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টির কথা বলেছেন সেটি হচ্ছে আমলুস সলিহাত বা সৎকর্ম করা, রাইটিয়াস ডিডস। সৎকর্ম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদেরকে বলেছেন, যে সকল আমল আমাদের উপর ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, তা যথাযথভাবে পালন করাই হচ্ছে আমলুস সলিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে এই সম্পর্কে বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রথম দুটি বিষয় গেল, ইল্লাল্লাযীনা আমানু প্রথমত হচ্ছে যারা ঈমানদার, দ্বিতীয় হচ্ছে ওয়া আমিলুস সলিহাত যারা সৎকর্ম সম্পাদন করে তারা। এই দুটি বিষয় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বা সমষ্টিগত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়ত বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সৎ কাজের আদেশ দেয় বা সৎ কাজের উপদেশ দেয়। রিকমেন্ড ওয়ান অ্যানাদার টু দ্য ট্রুথ। ওয়া তাওয়াসাউ বিল হক বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমাজের মধ্যে একে অপরকে সৎ কাজের দিকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য যাকে তারা বিরত থাকে সেই চেষ্টা চালায়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে থেকে উম্মতের একটি দল থাকা উচিত যারা তুমিনুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমিনুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন, অর্থাৎ একে অপরকে সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজকে বিরত থাকার জন্য, যাতে এই সমাজের মধ্যে মানুষ যেন অসৎ কাজকে বিরত থাকতে পারে সেই চেষ্টা আমরা যেন চালিয়ে যেতে পারি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয়ত বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক। চতুর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দাও। রিকমেন্ড ওয়ান অ্যানাদার টু বি পেশেন্ট। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের কথা কেন বললেন চতুর্থ দেশে? কারণ যারা এই সমাজের মধ্যে একে অপরকে সৎ কাজের দাওয়াত দেবে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের দিকে আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে বা মন্দ কাজ থেকে বিরত থাকার, সুদ ঘুষ থেকে বিরত থাকার কথা বলবে, তাদের উপর অনেক সময় জুলুম পর্যন্ত হতে পারে। যখন তাদের উপর যদি জুলুম নির্যাতন হয়, তখন মুমিনরা যাতে একে অপরকে মেন্টালি স্ট্রেংথ যোগাতে পারে অথবা মেন্টালি সাপোর্ট দিতে পারে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর, তার জন্য একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ধৈর্য ধারণকারী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সূরা আসর নিয়ে আলোচনা করলাম। সূরা আসরের মূল শিক্ষা হচ্ছে আমাদের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আর আমাদের এই ইহকাল আমাদের জন্য ম্যান্ডেটরি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ম্যান্ডেটরি না। পরকালই হচ্ছে আমাদের জন্য মূল। আমরা যদি এই জীবনের ইহকালের সময়টাকে আমরা যদি বিনষ্ট করে দিই, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই আমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হব। এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি সূরা আসরের মর্ম কথা বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমল করতে পারে, এই সূরা আসরে তার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিকে খুব সংক্ষিপ্তভাবে নাজিল করেছেন, কিন্তু এর অর্থ অনেক ব্যাপক। এই অর্থটিকে যদি কেউ ভালোভাবে অনুধাবন করতে পারে এবং তার নিজের জীবনের মধ্যে তাকে প্রতিফলিত করতে পারে, তাহলে সে ইহকাল এবং পরকাল উভয় জায়গায় সফল হতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে ইহকাল থেকে পরকালে আমাদের জন্য মূল। ইহকাল আমাদের জন্য কিছুই না। পরকালের সময় পরকালের শাস্তি অথবা পরকালের পুরস্কারই হচ্ছে আমাদের জন্য আলটিমেট পুরস্কার অথবা আলটিমেট শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।